অনেক সময় পেইড মার্কেটিং শুরু করতে যাই তখন হচ্ছে আমাদের অনেকের মধ্যে একটা কনফিউশন চলে আসে যে আমি কি মেটা অ্যাড মার্কেটিং করব নাকি টিকটকে মার্কেটিং করব। তো সেটা নিয়ে হচ্ছে আমাদের যে অ্যাডমিনিস্ট্রি যে বইটা সেটা থেকে আমি একটু দেখাচ্ছি আপনাকে যে আপনি ফেসবুকে যখন কাজ করবেন তখন হচ্ছে আপনার টার্গেটটা কী বা কখন হচ্ছে ফেসবুকে কাজ করা উচিত, কখন টিকটকে কাজ করা উচিত। এখানে দেখেন আপনার অডিয়েন্সের উপর হচ্ছে নির্ভর করতেছে কোনটা কখন বেটার। আপনি যদি দেখেন একটু কম বয়সী মানুষের জন্য কাজ করতেছেন তখন টিকটক বেটার। তারপর হচ্ছে আপনার প্রোডাক্টের উপর ডিপেন্ড করতেছে কোন ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন। এখানে হচ্ছে আমি বলতেছি না, ভিডিও লম্বা হয়ে যাবে, আপনি দেখে নিতে পারতেছেন। আপনার বাজেট কেমন থাকতেছে তার উপর বেসিস করে টিকটক নাকি ফেসবুক আপনি সিলেক্ট করতে পারেন। তারপর হচ্ছে আপনি এখান থেকে স্কেলিং করবেন নাকি হচ্ছে কোল্ড ট্রাফিক এই বা নাকি ভাইরাল করতে চাচ্ছেন। তো আমরা জানি টিকটক ইজিলি ভাইরাল হয় এটা। তারপর হচ্ছে কখন আপনি ফেসবুক বেছে নেবেন, কখন টিকটক বেছে নেবেন, এই সব কিছু কিন্তু আমরা এই বইটিতে দেখিয়ে দিচ্ছি। আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনার যদি ইয়ঙ্গার অডিয়েন্স থাকে ইউজিসি ভিডিও বানাতে পারেন বা এই জিনিসগুলো যদি করতে পারেন তখন। তারপর হচ্ছে সাথে আমাদের একটা পরামর্শ থাকে যে আপনি শুরুতে যে কোনো একটা প্ল্যাটফর্মে হচ্ছে বস হয়ে যান, একটা প্ল্যাটফর্ম কমপ্লিট করার পর পরেরটায় যাবেন, দুটো একসাথে শুরু করলে আপনার জন্য প্রবলেম হয়ে যাবে। তো এটা মেনলি হচ্ছে আমরা আমাদের ড্রপশিপিং ব্যাচের স্টুডেন্টদেরকে দিচ্ছিলাম। এখন হচ্ছে ভিডিও করে দেখালাম, আপনারা যারা বাংলাদেশের লোকাল মার্কেটে বিজনেস করতেছেন তাদের জন্য আশা করি এটা হেল্পফুল হবে। আর যারা ড্রপশিপিং করতেছেন আমাদের ব্যাচে যারা আছেন তাদের জন্য তো আরও হেল্পফুল। তো এখানে হচ্ছে ডিটেলস হচ্ছে আমাদের বই, এখান থেকে ফেসবুক, মেটা, টিকটক এভরিথিং সব কিছু নিয়ে আমাদের এই বইটা হচ্ছে মেক করা আর কি। তো থ্যাংক ইউ সবাইকে।